এতে কি ভোজমতি নাকি? একটা জল জ্যান্ত মেয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেল সকলের চোখের সামনে দিয়ে, আর কেউ টের পেল না। কাল আমি টুসির আব্বাব থেকে বুঝেছিলাম ওই বাড়িতে থাকবে না, ও চলে যাবে। কিন্তু তাই বলে না বলে যাওয়ার কি দরকার ছিল? কিছু বলে গেলে কি আমরা আটকে রাখতাম? আহা মা, গেছে তো ভালোই হয়েছে, আপদ বিদে হয়েছে। মিথ্যেবাদের একটা ঝাড়। দেখুন, ওকে দেখলে মনে হয় ভাজা মাছটা যেন উল্টে খেতে জানে না, অথচ তলায় তলায় রাতে যে কি কীর্তি করে বেড়ায়। কি কীর্তি করে বেড়ায় মানে? দেখো, সেটা আমি আর কি করে বলি বলো? মোল্লার দৌড় তো মসজিদ অব্দি। বারে মেয়েরা কিভাবে নাচে সে তো সিনেমার পর্দাতেই যা দেখেছি। তোমার মতো বারে বসে মাতালদের ওই আরো মাতাল করে দেবার মতো টুসি যা নাচ নাচে সেটা তো আমি নিজের চোখে দেখিনি রাজা। মেজবদি তুমি প্লিজ চুপ করো। তোমার কথাগুলো শুনে আমার গা ঘিনঘিন করছে। মনে হচ্ছে আমি একটা নর্দমার সামনে দাঁড়িয়ে আছি। যাও এখান থেকে, যাও তো প্লিজ, যাও। এই, তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কে হে? এই বাড়িটা তোমার নাকি? বিশাখা, চুপ করো না। এই সময় এরকম অবান্তর কথা বলে ঝামেলা বাড়াবার কোনো দরকার আছে তোমার? হ্যাঁ হ্যাঁ, আমার তো সব কথাই আপনাদের অবান্তর লাগে দাদা। কিন্তু দেখছেন না রাজা আমাকে কিভাবে অপমান করছে? ও আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছে। রাজা আমাকে এভাবে অপমান করবে আর আমি সুরসুর করে এখান থেকে চলে যাব, সেই বান্দা আমাকে পাননি দাদা। সে বান্দা যে তুমি নও সেটা আমরা জানি মেজ বৌদি। শুধু রাজা না, এখানে যদি আমরা সবাই মিলে তোমাকে অপমান করি তবুও তুমি এখান থেকে যাবে না। এখানে একটা মুখরোচক অশান্তির গন্ধ পেয়েছো না? এখান থেকে যদি তুমি এক্ষুনি চলে যাও তাহলে তোমার পেটের ভাত হজম হবে না। ছুঁচ বলে চালুনি, তোর পেছনে কেন ফুটো? তোমরা নিত্য নতুন মুখরোচক ঘটনা ঘটাবে আর সেটা লোকে দেখলেই দোষ। একটা বারে নাচিয়ে মেয়েকে নিয়ে যেভাবে তোমরা মাতামাতি করছো, আমার তো খুব সন্দেহ হচ্ছে ওকে যদি তোমরা খুঁজে পাও তাহলে দুষ্টুর কপালে সটিন কাটা বিঁধলো বলে। মেজো বৌমা, মুখ সামলে কথা বলো বলে দিলাম। আমার কিন্তু সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। আমাকে আর ভয় দেখাবেন না মা। রেগে গেলে যে আপনি কি মূর্তি ধারণ করেন সে আমার ভারী দেখা আছে। কম পিটিয়েছেন নাকি আমাকে? রাজা, 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 এই দেখো টুসি বিজিতের বোন। কি বলছো কি দুষ্টু? হ্যাঁ রাজা, ঠিকই বলছি। ইস, বিজিতের বোনকে হাতের কাছে পেয়েও আমরা হারিয়ে ফেললাম। আচ্ছা দুষ্টু, কোন বিজিত বলো তো? তোমার প্রথম স্বামী? তোমার প্রশ্নের জবাবটা আমি তুলে রাখলাম মিস্ত্রি। আগে টুসিকে খুঁজে পাই, তোমার জবাবটা না আমি ঠিক দেব দেব। বাবা, তুমি মেজবদিকে চলে যেতে পারো, এরপর কিন্তু আমার হাত উঠে যাবে। শান্ত হও, এত উত্তেজিত হোস না। কি করে শান্ত হবো বাবা? তুমি শুনতে পাচ্ছ না? তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছে। মায়ের হাতে মারকে শিক্ষা হয়নি। আমি যদি একবার হাত ওঠাই না, এদিকে এত সাহস হবে না তোমার। রাজা, দীপু, তুমি কোথায়? শিগগির এসো। রাজা আমাকে মেরে ফেললো। দীপু, এসো শিগগিরই। দীপু! হাই বিশাখা, বাজে কথা বলছিস কেন? কোথায় মেরেছে রাজা তোকে? কেন শুধু শুধু বানি বানিয়ে কথা বলছিস? হাতে না মারুক, মুখে তো মারবে বলেছে। দীপু, দীপু, তুমি কোথায়? ওকে মেরে ফেললে তারপর কি তুমি আসবে? কি হয়েছে? কি হয়েছে বিশাখা? দীপু, দীপু, তুমি থাকতো আমাকে এই দিনটা দেখতে হলো। শেষ পর্যন্ত রাজা আমাকে মারলো। মিথ্যে কথা কেন বলছো মেজো বৌমা? আমি তো অনেকক্ষণ আগে তোমাকে এখান থেকে চলে যেতে বলেছি। বুঝেছি, তোমরা ওকে এখান থেকে চলে যেতে বলেছিলে, বিশাখা যায়নি, সেই অপরাধে রাজা ওকে চোরের মার মেরেছে। দীপু, তুই এসব কি বলছিস রে?
টুসি কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছে, সেই টেনশনে আমরা প্রত্যেকে অস্থির। তার মধ্যে তোর বউ এসে উল্টো পাল্টা ওকে কতগুলো কথা বলে মাথাটা গরম করে দিল। আর তুই এবার পথে এসো দাদা। বিশাখা রাজার মাথা গরম করে দিয়েছিল, তাই রাজা বিশাখার গায়ে হাত তুলেছিল, তাই তো? কি বলছিস সব? না, রাজা মেসিকে মারা তো দূরের কথা, গায়ে হাত পর্যন্ত দেয়নি। শুধু ও মুখে বলেছে যে মারবে। ওই হলো দুষ্টু। বয়সে বড় বৌদিকে মুখে মারবো বলা আর হাতে মারার মধ্যে কোনো পার্থক্য নেই। তোমরাই বলো, একটা বাজারের মেয়ের জন্য বাড়ির বউকে মারতে আসাটা কি ঠিক হয়েছে? খবরদার খবরদার খবরদার! খুশির ব্যাপারে আর একটা কথা বলবি, বললে তো জিপ কেটে ছিঁড়ে দেবো। তুই আমার জিপ টেনে ছিঁড়ে নিবি? এই দাঁড়া তো! আমি বুঝতে পারছি না তোরা কি আরম্ভ করছিস। ভাই ভাই মারপিট শুরু করছি আমার সামনে দাঁড়িয়ে। আমি ভাবতে পারছি না চারু ওকে কি দিচ্ছি। এইগুলো দেখবো বলে গিয়ে এতকাল ধরে আমরা অপেক্ষা করছি। ভাবতে পারছি না চারু কি হচ্ছে কি এগুলো বাড়ির মধ্যে? হ্যাঁ, আমি জানতে চাইছি কি হচ্ছে। একে নিজেদের অশান্তিতে আমরা জেরবার হয়ে যাচ্ছি, তারপর তোরা কি শুরু করেছিস বলতো? বলছি, তার আগে তুমি বলো তো, টুসিকে কিছু বললে তোমার ওই গুণধর ছেলের গায়ে কেন ফোসকা পড়ছে? বুঝতেই তো পারছো দীপু, রাজার গায়ে কেন ফোসকা পড়ছে। ওকে তো নাই বা তুললে কেন? তুলবে না কেন? মেজদার প্রশ্নের একটা ভুল উত্তর শুনে মেজদা সন্তুষ্ট হয়ে এখান থেকে চলে যাবে? আমি তো সেটা হতে দেব না। টুসিকে কিছু বললে রাজার গায়ে কেন ফোসকা পড়ছে সেটা তো মেজদার জানা উচিত, তাই না? শোনো মেজদা, টুসি কিন্তু রাজার বন্ধু, আর শুধু রাজার বন্ধু নয়, আমার বন্ধুর বোন। তুমি খুব বোকা দুষ্টু। হ্যাঁ হ্যাঁ, আসলে তুমি খুব বোকা। সে তুমি যাই বলো, তোমার প্রথম স্বামীর বোনই বলো আর তোমার বন্ধুর বোনই বলো, ওদের মধ্যে যে শুধু বন্ধুত্ব নয়, বন্ধু বন্ধু খেলাও চলছে। সেটা কি তুমি বুঝতে পারছো না, নাকি বুঝো আমাদের সকলের কাছ থেকে লুকোতে চাইছো? আচ্ছা বেশ, তাই চাইছি। টুসির সঙ্গে রাজার একটা গভীর সম্পর্ক আছে, আর সেই সম্পর্কটা আমি তোমাদের সকলের কাছ থেকে লুকিয়ে যাচ্ছি। খুশি? খুশি হচ্ছে এবার? আমাদের খুশি অখুশিতে তোমার যে কিচ্ছু এসে যায় না দুষ্টু, সে আমি জানি, কিন্তু আমার এসে যায়। তুমি যে রাজা আর টুসির সত্যিকারের সম্পর্কটা জেনেও ধামাচাপা দিয়ে মহান সাজতে চাইছো, সাজো, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এর জন্য তোমাকে একদিন চোখের জলে নাকের জলে হতে হবে, আমি বলে দিলাম। বেশ, মহান সাজতে গিয়ে যদি আমি চোখের জলে নাকের জলে হই, তখন তোমার আঁচলটা দিয়ে আমার চোখের জল মুছিয়ে দিও। কিন্তু এখন যদি তোমাদের সম্মানটা বজায় রাখতে চাও, তাহলে এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে থেকো না। শুনছো দীপু, শুনছো? দুষ্টু চোপাটা তুমি একবার শুনছো? শুনবে না কেন? মেজদা তো আর তোমার কুমন্ত্রণা শুনতে শুনতে কালা হয়ে যায়নি, অবুঝ হয়ে গেছে। কাকে কান নিয়ে চলে গেছে সেটা শুনেই কাকের পেছনে ছুটে মরছে, অথচ কানটা কানের জায়গায় আছে কিনা সেটা একবারও হাত দিয়ে দেখতে পাচ্ছি। তার মানে কি বলতে চাইছোটা কি তুমি? আমি একটা সত্যি কথা বলার চেষ্টা করছি মেজদা। সেটা হলো, চিরকাল তোমরা আমাদের গায়ে কাদা ছেটানোর চেষ্টা করেছো, কিন্তু কাদা তো ছেটাতে পারোনি, নিজেদের মুখে কাদা লাগিয়ে ভূত হয়েছো। তোমাদের এখনো শিক্ষা হয়নি না? কাদা আমরা মাখিনি দুষ্টু, ষড়যন্ত্র করে তোমরাই আমাদের কাদা মাখিয়েছো।
কিন্তু আর পারবে না। এতদিন বিশাখা তোমাদের সাথে একা লড়েছে, এবার আমি ওর পাশে আছি। দেখি কে কাকে কত কাদা মাখাতে পারে। চলো বিশাখা। মেসা, খুব সাবধানে খেলো কিন্তু। এতদিন তো শুধু কাদা মাখতে, দেখো এবার কাদায় গড়াগড়ি না। মাঝে মাঝে ভাবি যে আমার এতগুলো সন্তানের মধ্যে দীপুটা কি করে আলাদা হলো। ইচ্ছে করে না ওকে আমার ছেলে ভাবতে। রাজা, রাজা শোনো না, এবার আমাদের বেরোতে হবে। কোথায় যাবি তোরা? বাবা, টুসি কোথায় চলে গেল সেটা তো আমাদের খুঁজে বের করতে হবে। তা তো হবেই দুষ্টু, কিন্তু রাজার শরীরটা তো পুরোপুরি সারেনি। তারপর তোমারও। ঠিক আছে মা, রাজাকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। পাগল নাকি? তুমি একা একা যাবে টুসিকে খুঁজতে? আমি যাবো না, আমি বাড়িতে বসে থাকবো। দেখো বাড়িতে বসে থাকলে আমরা আরো শরীর খারাপ করবে। আমি ওর সঙ্গে যাই। মা প্লিজ মা, আমাদের যেতে দাও মা। দেখো আমি বিজিতকে কথা দিয়েছি যে যেখান থেকেই হোক যেভাবেই হোক ওর বোনকে আমি খুঁজে ওর কাছে ঠিক ফিরিয়ে দেব। আমার কথাটা আমাকে রাখতে দাও মা, প্লিজ মা, আমাদের যেতে দাও। হ্যাঁ গো, ওদেরকে যেতে দাও চার। দুষ্টু তো বলেছে ও টুসিকে খুঁজে বার করবে। দুষ্টু পারবে, দুষ্টু ঠিক টুসিকে খুঁজে বার করবে, আর সেই খুঁজতে সাহায্য করবে ভগবান। তুই পারবি না, তুই পারবি। বাবা, বাবা থ্যাংক ইউ সো মাচ। রাজা চলো। চলো। সাবধানে যাস মা। ইস, বিজিতের যে বোনটাকে এতদিন ধরে খুঁজছিল পাগলের মতন আমাদের চোখের সামনে ছিল, আমরা বুঝতে পারলাম না। ঠিকই বলেছো রাজা, তবে বিজিতটা যে কোথায় বসে আছে না, কোথায় গিয়ে শুটিং করছে ভগবান জানে। কখন থেকে ফোনে ট্রাই করছি, নট রিচেবল। এখন ফোনটা করো না, পরে করো, ছেড়ে দাও। তবে রাজা একদিকে ভালোই হয়েছে বিজিতকে ফোনে পাইনি, জানো তো। কেন? কেন ভালো হয়েছে? দেখো বিজিতকে ফোনে কি বলতাম আমি, যে তোর বোনকে খুঁজে পেয়েও আবার হারিয়ে ফেলেছি। তার থেকে এটা বেটার না যে টুসিকে আগে খুঁজে বার করি, তারপর একেবারে ওর হাতে তুলে দেবো, তাই না? হ্যাঁ দোষ, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমরা ওকে খোঁজা শুরু করবো কোত্থেকে? দেখো আমার যতদূর মনে হয় টুসি আমাদের বাড়ি থেকে বেরিয়ে মালতী মাসির বাড়িতেই যাবে। আমরা খোঁজাটা বরং ওখান থেকেই শুরু করি। হ্যাঁ ঠিকই বলেছো, মালতী মাসির বাড়ি ছাড়া যাবে কোথায়? চলো। টুসি, ভয় আমার বুকটা কাঁপছে রে। খালি মনে হচ্ছে এই বুঝে গুন্ডারা এসে আবার হানা দিল। ভয় তো আমারও করছে মাসি, কিন্তু কি করবো বলো? তুমি যদি আমাকে তোমার কাছে আশ্রয় না দাও তাহলে আমি কোথায় যাব? আশ্রয় বলছিস কেন রে টুসি? এখানে তো এমনি এমনি তো থাকিস না, তুই তো এখানে ভাড়া দিয়েই থাকিস। সবই তো ঠিক ছিল, কোথা থেকে যে গুন্ডাগুলো এসে তোর পেছনে আবার পড়লো। তবে আমার কি মনে হয় জানিস, তোর রাজাদের বাড়িতে থাকাই ভালো ছিল, ওখানেই তোর থাকা উচিত ছিল রে। যদি রাজা জানতে পারে যে আমি এখানে আছি, ও আমাকে এখান থেকে নিয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো মাসি, আমি আর কারো গলগ্রহ হয়ে থাকতে চাই না গো। কেউ আছেন? শুনতে পাচ্ছেন? কেউ আছেন ঘরে?
দুষ্টু আমি দেখছি। দেখো না তাড়াতাড়ি। মাসি, মাসি, বাড়িতে আছো? ও মাসি, মাসি, আমি কিন্তু এখানে নেই। ঠিক আছে। কি রাজা, তুমি এখানে? মাসি, টুসি এখানে এসছে। টুসি কই? না তো, এখানে আসেনি তো। কি আসেনি? না আসেনি। রাজার সাথে সেই যে এখান থেকে গেছে, তারপর আমি আর কিছু জানি না। আপনি আপনি ঠিক বলছেন তো? মানে আমি মিথ্যে কথা বলছি? টুসি এখানে আসেনি, আর টুসি এখানে এলেও আমি ওকে ঢুকতে দিতাম না। গুন্ডা বদমাশের হেপা সামলাবে কে? যাও তোমরা এখন এসো, আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে দুষ্টু, চলো চলো চলো। উফ, থ্যাংক ইউ মাসি, কিন্তু এইভাবে বারবার আমি তোমাকে ঝামেলায় ফেলছি গো। থাক থাক, আর আদিক্ষেতা করতে হবে না। যা যা কাজ আছে সেরে ফেলতো, আমি যাই, গিয়ে ভাতটা বসিয়ে নি। রাজা, মালতী মাসি ব্যবহারটা কিন্তু মোটেই আমার ঠিক লাগলো না, জানো তো। হ্যাঁ, আমাদের তাড়ানোর জন্য যেন ব্যস্ত হয়ে পড়েছিল। একদম ঠিক বলেছো, কিন্তু কেন বলো তো? হয়তো বললো কিছু কাজ আছে নাকি। না না, সব মিথ্যা কথা। আমার কি মনে হয় জানো তো রাজা, টুসি আর কোথাও নেই, ও মালতী মাসির বাড়িতেই আছে। কি বলছো? ঠিকই বলছি, আমার মন বলছে টুসি আর কোথাও নেই, ও ওই বাড়িতেই আছে।